চুপ করে আছো কেন? কোথায় গিয়েছিলে বলো? সারাদিন কি অবস্থা হয়েছে আমার জানো? কি চেহারা হয়েছে তোমার? হ্যাঁ, কি হলো সুবি, কিছু বলো। প্রভা যে কি করে মাঝে মধ্যে, এখন এত কথা বললে সবার সামনে যে জানাজানি হয়ে যাবে। সুবি ওই মাঠে গিয়েছিল, যে কথা বাড়ির অন্দরমহলে হয়েছে সে কথা বাড়ির পুরুষদের কানে গেলে যে কি হবে। ছোট ওঠ, ছোট ওঠ, চল ঘরে চল, ওঠ। সুবি চল ঘরে চলো। আজকে সারাদিন তোমার মায়ের অবস্থা কি হয়েছিল বলো তো? এত দেরি করতে আছে? মা আর জ্যাঠাইমার মনে কত ভয় হয় বলো তো? সুকুমার, আব্দুলকে ঘরে নিয়ে যাও। জি আগে। এসো আব্দুল মিয়া। মানুদা, আগে কত মশাই? ওষুধের বাক্সটা সঙ্গে করে নিয়ে যাও। আগে। সুনীল, সুধীর, যাও সুবীর ব্যাগটা নৃপতির হাত থেকে নিয়ে ঘরে যাও। সবাই আমার জন্য এত চিন্তা করছিল, আর আমি সেটা না বুঝেই ওই মাঠে চলে গেলাম। রনক, যাও তুমিও ভেতরে যাও। রণ, তুই তো সুবীর মামা, তুই ওকে দেখে রাখতে পারিসনি? ছোট মামা কি আমার জন্য বকুনি খাবে এবার? আহ, থাক না এসব কথা এখন। রন, যাও ভেতরে যাও। প্রমিলা, যা সুবিকে ঘরে নিয়ে যা। যাচ্ছি। মানুদা না হয় পরে ওর হাত পাটা ধুয়ে দেবে। কাকাবাবু, ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে আগে বাড়িতে খবর দেবেন। কাকা দাদু বলছে না কেন আমি মাঠে গিয়েছিলাম বলে দেরি হয়ে গেল? ছোট মামাও বলছে না, আব্দুল চাচাও বলছে না। কেউ যদি জিজ্ঞাসা করে আমি কিছু জানি কিনা, তাহলে আমি কি বলবো? তখন না হয় চুপ করেই থেকো। আমি চুপ করে আছি বলে সবাই বাবা মশাইয়ের কাছে বকুনি খাবে আমার ভুলের জন্য? এ কি সুবি, তোর স্কুলের কোটখানা কোথায় গেল? খাকি রঙের কোট পরা বাচ্চা সাহেবের চোখে ধুলো ঝুড়েছে, তাকে ধরতে হবে। গেছে। সত্যি তো সুবি, কোটটা কোথায় গেল তোমার? তুমি কি কোটটা কাউকে দান করেছো বাবা? কি হলো সুবি? মা জ্যাঠাইমা তোকে কিছু জিজ্ঞেস করছে তো, উত্তর দে। সুবি, কোটটা কোথায়? কাকাবাবু, আপনি কি দেখেছেন সুবি কাউকে কোটটা দান করেছে? না, আমি তো জানি না। Dad, may I come in? চার্লস, ইয়েস কাম ইন। Dad, did you beat the Swadeshis today? ইয়েস, তোমার ড্যাডি আজ স্বদেশীদের খুব মার মেরেছে। অনেকদিন ব্যাটারা চুপ থাকবে। শোনো চার্লস, তুমিও কিন্তু একটা স্বদেশীকে ছাড়বে না। আমি সুভাষকেই ছাড়িব না।
বাচ্চা বুড়ো যাকে পাবে ধরে পেটাবে। তোমার বয়সী একটা বাচ্চা তোমার ড্যাডির কি অবস্থা আজ করেছে দেখো। Was he from my school? Your school? Yes, that chap. Mukund, catch him. Mukund, the boy was from P school. হ্যাঁ স্যার, খাকি রঙের কোট পরেছিল, তার মানে পি স্কুলের ছাত্র। Yes, that's our uniform. কিন্তু স্যার একটা কথা আমি বুঝতে পারছি না, পি স্কুলের ছাত্র কেন আপনার চোখে ধুলো দেবে? ওখানে তো শুধুমাত্র ভালো ছেলেরা পড়ে। কিন্তু এটাও ঠিক, মাঠে তো খাকি কোট পরা একটা মাত্র বাচ্চা ছিল, একটা পি স্কুলের ছাত্র। That's it. That's the boy. I want him. I want him now. সুভাষ, তুমি কি কিছু বলতে চাও? আমাদের ক্লাসে পড়ে চার্লস, তার সাথে আজ আমার দৌড়ের প্রতিযোগিতা ছিল মেলার মাঠে। মেলার মাঠে? তুমি আজ মেলার মাঠে গিয়েছিলে? জানকী, জানকী, ও তোমরা এখানে আছো? জানকী, খবরটা শুনেছো? মেলার মাঠে রিচার্ডসন সাহেবের চোখে নাকি বালি ছুঁড়েছে একটা বাচ্চা ছেলে। কত বড় সাহস ভাবতে পারো? আমার বাড়ির ছেলেরা হলে এ কাজ করতে সাহস পেত কখনো? Charles, how do you know that he's from P school? বলো চার্লস, বলো, তুমি কি করে জানলে যে পি স্কুলের কোনো ছাত্র স্বদেশীদের মিটিং এ গেছিল? Answer the question, Charles. কে ছিল সে? Dad, he's my classmate. তোমার ক্লাসে পড়ে? Yes, Subhash Chandra Bose. Dad, did you punish him? সুভাষ। মুকুন্দ, ওই আমার চোখে ধুলা ছড়িয়ে আছে, তুমি এক্ষুনি ফোর্স বার করো। I will find out this Subhash Chandra Bose. মুকুন্দা, let's go. স্যার, সুভাষচন্দ্র বসু, আমি জানি ছেলেটাকে। কে? কে? Who is he? আমাদের উকিল সাহেব জানকীনাথ বসুর ছেলে সুভাষচন্দ্র বসু। What? দাদা, এরা নিজেদের সীমাটা ভুলতে বসেছে। সকাল থেকেই শুনছি সব অল্প বয়সী ছেলেদের গলা। কোথায় এই বয়সে পড়াশোনা করে তারা নিজেদের ভবিষ্যৎ গড়বে, নিজের দেশের ভবিষ্যৎ গড়বে, নিজের মা বাবার মুখ উজ্জ্বল করবে, তা নয়। তার বদলে এইসব করছে তারা। রসাতলে যাবে গোটা দেশটা। দেখে নিও, যারা ওই মাঠে ছিল সবাইকে পুলিশ ধরবে। এ কি সাংঘাতিক কথা গো জ্যাঠাইমা। আমিও তো তাই বলছি, গোড়া সাহেবদের চোখে ধুলো। ছেলেপুলেদের সাহস দেখলে বলি হারিয়ে যায়। এই অশান্তির মধ্যে সুবি ওই মাঠে গিয়েছিল। ওই বাচ্চা ছেলেটা, ওর বাবা মা
এমনকি বাড়ির একজনকে পুলিশ ছাড়বে না। আমি কি করে বলবো এখন আমি ওই ধুলো ছুটেছি? আর কখনো তোমায় কষ্ট দেব না মা। মাকে কি করে সব সত্যি কথা বলবো এখন আমি? জ্যাঠামশাই যে বললেন মাঠে যারা ছিল সবাইকে পুলিশ ধরবে, তার মানে কি আমাকে, অনন্ত দাদাকে, অনুমাসীকেও পুলিশ ধরে নিয়ে যাবে? অনন্তদা, 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 সাড়া দিচ্ছে না কেন অনন্তদা? অনন্তদা, নুমা তুমি? কি হলো, শরীর খারাপ নাকি? এসো এসো ভেতরে এসো। এসো। তুমি কবে এসেছো মা? দুপুরে তো বাড়িতে গেলাম, দেখলাম না তো। মোহরি করো, অনন্তদা কোথায়? অনন্ত? হ্যাঁ, আমার ওনাকে খুব দরকার। একবার বলুন না আমি এসেছি, লুকিয়ে থাকলেও বেরিয়ে আসবে। অনন্ত বাড়ি নেই। বাড়িতে নেই অনন্তদা? কোথায় গেছে, কিছু বলে গেছে? ও কোথায় যায় না যায় ও বাড়িতে বলে যায় না। তুমি আসবে তাও তো সে বলেনি। আমি এক্ষুনি এসেছি খুড়িমা। তা বাড়িতে এসে দুদণ্ড না জিরিয়ে চলে এসছো অনন্তর খোঁজ করতে? কেন কেন ওর খোঁজ করতে এসছো তুমি? আমি কি করে বোঝাই আপনাদের? অনুশীলন সমিতি থেকে অস্ত্র ভরা বই যে আমি বয়ে এনেছি, সেগুলো যেমন করেই হোক আমাকে অনন্তদার হাতে তুলে দিতেই হবে। খুড়িমা, খুব দরকার, অনন্তদার সাথে কথা বলাটা আমার খুব দরকার। একজন বেধবা মেয়ে মানুষের আমার ছেলের সাথে কি দরকার থাকতে পারে বলো তো? তারপর সে আবার কর্তামশাইয়ের বাড়ির লোক। এরপর তো সমস্ত দোষের ভাগী আমরাই হব, তাই না? আমায় শক্তি দাও মা দক্ষিণেশ্বর, এইসব কথা সহ্য করার শক্তি দাও আমায়। আমি যেন দেশ মায়ের জন্য সব সহ্য করতে পারি। তুমি এখন এসো। আমার ছেলেকে খুঁজতে পুলিশ এদিক ওদিক লোক লাগিয়েছে, তুমিও কি সেই কাছে? গিন্নি চুপ করবে তুমি? কাকে কি বলছো সে খেয়াল আছে? ভুলে গেলে তুমি অনুমা এবারে কে হয়? আশ্চর্য তুমি। ও অনুমা, তুমি কিছু মনে করো না মা তোমার খুড়িমার কথায়। সত্যি বলছি, অনন্ত বাড়ি ফেরেনি। তাকে নিয়ে আমি আর তোমার খুড়িমাও খুব চিন্তায় আছি। কিন্তু তুমি তাকে কেন খুঁজছো? কি দরকার বলো? সে এলে আমি নাই বলে দেবো। না থাক, কিছু না। আসলে বাইরে খুব অশান্তি চলছে, ধরপাকড় হচ্ছে, পুলিশ ধরে সবাইকে মারছে, তাই আমি খবর নিতে এসেছিলাম। আমি আসছি। অনন্তদা এলে বলবেন আমি এসেছিলাম, আর বলবেন এর মধ্যে আপনাদের কেউ পুরীতে গেলে আমার জন্য যেন খাজা নিয়ে আসে। মাগো, আমার শক্তি দাও, যেন মনের জোর নিয়ে দেশ মায়ের জন্য লড়াই করতে পারি। মায়ের সবচেয়ে বড় শক্তি তার সন্তানরা।
আমরা যেন আমাদের সব শক্তি দিয়ে মাকে রক্ষা করতে পারি, যেভাবে এতদিন আমাদের মা আমাদের আগলে রেখেছিল। আমরা হিন্দু মুসলমান এক মায়ের সন্তান, ভারত মাতার সন্তান। আমরা আমাদের যেন কেউ আলাদা করতে না পারে। আমরা ভাইয়েরা মিলে ওই অহংকারী অত্যাচারী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে মুক্তি করার ব্রত নিয়েছি, যেন সফল হতে পারি। বন্দে মাতরম। অনুপমা দেবী তোমাকে ছাড়া দলের আর কাউকে চেনেন না। অনুপমা দি অস্ত্র শুধু তোমার হাতেই দেবে। অনুপমা গেল কোথায়? কতগুলো অস্ত্র নিয়ে একা মহিলা বিপদে পড়লো না তো? উকিলবাবুর বাড়িতেও এখন যেতে পারবে না অস্ত্র নিয়ে। কোথায় তাহলে অনুপমা? তুমি মেলার মাঠে কেন গিয়েছিলে? তুমি জানো না ওখানে কি হচ্ছিল আজ? চুপ করে থাকা যে মিথ্যের সমান সেটা তুমি জানো না? কেন গিয়েছিলে মেলার মাঠে? উত্তর দাও। কেন এমন করলে সুবি? তোমাকে বকুনি দেওয়া মানে সে কথা আমার গায়ে এসেই লাগে। অন্য কেউ আমায় কথা শোনানোর সুযোগ কেন পাবে? আমি অস্পষ্ট কথা আমি পছন্দ করি না। স্পষ্ট করে বলো, কেন গিয়েছিলে ওখানে? বোমা, সুবীর হাতটা দেখো তো। রাখি? আমি তোমাকে বলেছিলাম, জানো কি? দেখেছো, বাচ্চা ছেলেদেরও রেহাই দিচ্ছে না সদস্যরা। তাই ইচ্ছে করে আমাদের বাড়ির ছেলেকে মাঠে টেনে নিয়ে প্রমাণ করতে চাইছে যে আমরা ওদের সাথে আছি। আমি তোমাকে বলছি, জানো কি, এটা একটা ষড়যন্ত্র। সুভাষ, ওই মাঠে তোমাকে কে নিয়ে গিয়েছিল? সুভাষ, বাবা কি জানতে চাইছেন বলো? এই রাখি তুমি কোথায় পেলে? ওই মাঠে। দেখেছো জ্যাঠাইমা, সুবি কত দূর গিয়েছে। ও স্বদেশীদের হাতের রাখি পড়েছে। বুঝতে পারছো এরপর কি হবে? চুপ কর প্রমি, বড়রা কথা বলছেন। প্রভাবতী, সুভাষের হাতের রাখিটা খুলে নাও এক্ষুনি। আর বাইরের কেউ যেন ঘুণাক্ষরেও এই কথা জানতে না পারে। বন্দে এটা হলো রাখি। এটা মৈত্রীর প্রতীক, বন্ধনের প্রতীক। ইংরেজ সরকার আমাদের দেশকে ভাগ করতে চাইছে, তাই হিন্দু মুসলিম সকলকে এই রাখি পরিয়ে মৈত্রী সবাই বুঝিয়ে দেব যে আমরা বাঙালিরা এক, আমাদের দেশ এক, আমাদের মাতৃভূমি ভাগ করা সম্ভব নয়।
মানদা, এটা সরিয়ে দিন। একদম সরিয়ে দেওয়া এই জিনিস। বাচ্চা ছেলেদের মাথা খাওয়ার কল এসব। আমি ভাবতে পারছি না জানো কি, আমাদের বাড়ির ছেলের হাতে স্বদেশীতে রাখি। যাদের পড়াশুনো করার কথা তারা এইভাবে সময় নষ্ট করছে। আমি আর এই রাখি চোখে দেখতে চাই না বৌমা। তুমি মাঠে যাওয়ার আগে জানতে কি হচ্ছে সেখানে আজ? বৌমা, সুভাষ সব জেনে গিয়েছিল না যায়নি সেটা ইংরেজ পুলিশ বুঝবে কেন? জ্যাঠামশাই এত রেগে গেছেন কেন? রাখিটা কি খারাপ কিছু? কিন্তু মাঠে যারা ছিল তারা তো কেউ খারাপ ছিল না। ওরা যে বললো রাখি বেঁধে দিলে কেউ আর চলে যেতে পারবে না,